ঘড়িতে এখন সময় কত? দুটো দুটো বেজে গেছে। এখন সবেমাত্র বেরিয়েছি আমরা। 12টা অব্দি তো ঘুমালামই। মানে বিগত দুদিনের যা যা ছিল, যা যা স্ট্রেস ছিল, যা যা ক্লান্তি ছিল, সব কমপ্লিট করে 12টার সময় ঘুম থেকে উঠে তারপর যা যা সব ছিল ঘরের মধ্যে সব গোছগাছ, মানে জাস্ট কিছুক্ষণ ইয়ে করে ঘুমটা কাটিয়ে, সব থেকে ভালোবাসায় বললে হবে, এখন বেরিয়েছি সি সাইডে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো আগে আমরা চা খাবো, তারপর বাকি সব কিছু। আগে চা, চা আমরা খাইনি এখনো অবধি। প্রচণ্ড রোদ বাইরে, রোদ বলতে প্লেজেন্ট ওয়েদার, কিন্তু সুমিতা এই ডান দিকে আসি, চাটা খাই নাকি? ওদিকে চা খাবো তো। যাই হোক, কন্ডিশন গোল্ডেন বিচ অফ পুরী। এটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন। আগে এই যে স্ল্যাবগুলো বা এই চাতাল ফুটপাথ এগুলো কিছু ছিল না। বালিতে হালকা স্লিপ কাটে এই চপ্পলগুলো। আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এই নেমে পড়েছি। চায়ের দোকানে চা পেয়ে গেছি। ये দোকান, চা হচ্ছে তো? नहीं বেশ, এক কাপ করে আমরা চা খেয়ে নেবো। কি বলছো? ব্রেকফাস্ট করার মতো আর টাইম নেই। না এখন কিছু খাবি কি? ব্রেড অমলেট হবে? না না, ব্রেড অমলেট খেতে হবে। আপাতত চা খাওয়া যাক। সুমিতদা এখানে এনজয় করছে বিচ। যাই, চাটা খেয়ে বিচের দিকে একটুখানি যাবো। আজকে জলে নামার কোনো প্ল্যান নেই, আজকে না, জলে নামবো না, যা সামনের দিকে ঘুরে আসবো। বিচটা হালকা দেখাই। চলেন আমরা লিমিটেড আপনার একটা না, আমার লিমিটেড স্টক হলো আছে, দেখা পাই, কিন্তু আমি নামবো না। পুরীর সমুদ্র, সাথে আমি এক কাপ চা। চা ইজ ম্যান্ডেটারি, চা ছাড়া হবে না। সে দিনে যেই টাইমে হোক, যে সময় হোক, যে প্রহরী হোক, চা খুবই জরুরি জিনিস। পার্সোনালি আমার তো জরুরি খুব। খেয়ে দেখি, ভালো খেতে, মানে ঠিক আছে, ঠিকঠাক, কাজ চলে যাবে এতে। আপাতত হ্যাঁ, চা হচ্ছে সুমিতা আমাদের একটা ভালো ডায়লগ দেবে। সুমিতা, চা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রেম, হ্যাঁ, আর আমাদের লাইফের সবচেয়ে বড় পার্ট। তাহলে চা ছাড়া তুমি চা চলে চলে না। লাইফে সব থেকে বড় প্রেম বলছি, তাহলে বাইকটা কি? কে? না বাইক আছে তার জন্য নয়। তা কাকে হ্যাঁ, একে রাখবে, কাকে দুয়ে রাখবে? কে? চা একে দুইয়ের মধ্যে নয়। না, রাখতে হবে। এভাবে হয় নাকি? তুমি একজন এক সময় দুজনকে ভালোবাসতে পারো না? একে দুইয়ের মধ্যে নয়, এরা দুজনেই একে থাকবে। হ্যাঁ মানে সেই প্রথম স্থানাধিকারী হ্যাঁ। ক্রমাগত দুজন নাকি? হ্যাঁ, এটা দুজনেই। চা বাধ্যবিক ছাড়া হয় না? মানুষের হয় না। হয় না, অ্যাটলিস্ট চা- আমাদের তো হয় না। না আমার তো হয়ই না। কারণ যদি অ্যাজ এ চাকে আমরা নেশা হিসেবে ধরি, আমরা আর কোনো নেশা করি না। এক তো বাইকের নেশা, আর একে চায়ের নেশা। তাও লিমিটেড, আমরা ওই আনলিমিটেড চা খাই না যে 3 ডে শুধু মানে 25 থেকে 30 বার চাই খাচ্ছি, একদমই নয়। যখন দরকার তখনই খাই। তো চা এনজয় করি, সাথে সি বিচটা এনজয় করছি। একটু সামনে যাবো ওখানে চাটা খেয়ে, বাকি তখন ওখান থেকে দেখি কোনো রকম শর্ট বা কিছু ভিডিও নেওয়া যায় নাকি।
ওকে, সো সি সাইডের বিচ এনজয় করছি। লেস ক্রাউড কমই আছে এখানে, দেখতে পাচ্ছ। এসে উড়িয়ে দেখাই যদি সবাইকে। ওই পার্টে একটু কম, মানে বেশি লোকের ওখানে একটা জটলা আছে, ওখানে একটু বেশ ক্রাউডেড, কম লেস ক্রাউডেড এখানে। বাট ইটস সময় কত এখন? 2:27, আড়াইটে বাজতে যায়, আড়াইটে বাজে দুপুরে। তো অর্ধেক লোক তো স্নান করে লাঞ্চের জন্য চলে গেছে। আমরা এসছি, আমাদের কিছুই হয়নি, খাওয়া দাওয়া হয়নি। এই তো দেখলে চা খেলাম এইমাত্র। আমাদের মানে সব শিডিউল একবারে হেঁটে হয়ে গেছে, তাও এনজয় তো করতে হবে। এই যে ওখানে সূর্য বিরাজমান, সুবিধা ওখানে কবিতা লেখার চেষ্টা করছে সমুদ্র থেকে। गजब बेइज्जती है। অনেক ঘুরে নিয়েছি, এবার খিদে পেয়ে গেছে, এবার খাবারের সন্ধানে যেতে হবে। রোদের তো বিশাল তেজ, বোঝাই যাচ্ছে, ভালো রকম তেজ আছে ওকে। এই লোকগুলোকে টাটা ভাবে বলে আমরা আমাদের খাবার সন্ধানে যাই। আমাদের কোথায় খাওয়ার প্ল্যান জানো? কোথায়? মুন্না মাটন এখানকার নাকি ফেমাস। মুখে রোদ ফেলি। মুন্না মাটন এখানে ফেমাস, এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব। বাইকে যাওয়ার প্ল্যান আছে, বাইকেই যাবো, আর টোটো ফোটো করবো না। টোটোতে চাপলে 100 টাকা করে নিয়ে নিচ্ছে, এ কোনো মানে হয়? অত্যাচার, আচ্ছা মুশকিল ভাই এদের। চাপলে 100 টাকা, কেমন ভাড়া ভাই? তো যাই, বাকিটা দেখাচ্ছি এখানে। 2000 years later. ফাঁকা রাস্তা পেয়ে এই হাতে করে মোবাইল নিয়ে ফোন করে হ্যাঁ Waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, ট্রেনারের উদ্দেশ্যে following the light that sets me এটা তুলবো পরে, কোথায় তুলে দিই? কথা বললে তুলে দিই। পৌঁছে গেছি। তো চলে এসছি মুন্না মাটনে, ফেমাস মাটন রাইস। এখানকার রাইস একটু আলাদা হবে। এই রাইসটা দেখ কেন আমার প্রথম লাগে, নর্মাল রাইস। এটা উড়িষ্যা, এটা ওয়েস্ট বেঙ্গল নয়। রাইস করছে, সুবিধা শুরু হয়ে গেছে। তাহলে টিফিন কোথাও থেকে ভাত নিয়ে আসতে বাড়ি বাড়ি থেকে ভাত নিয়ে এসে খাবে, পারো বটে তুমি। গাড়িতে এত কি সেট আছে বলে তুমি জাগসি করবে নাকি? চলো খাওয়া দাওয়া করে। One eternity later. তো গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে, 2% ব্যাটারি। তো এখন এসেছি চা খেতে। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে ওদের টিউবের লোকই নিয়ে, বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। বাইক ওই চায়ের দোকানে 1 কাপ চা না হলে হবে না। এদিকে সুমিত হয়েছে ওখানে আমাদের ফেভারিট 50-50 ব্রিটানিয়া 50-50 বিস্কুট নিচ্ছে। বিস্কুট দিয়ে চা খেয়ে এবার বাকি আজকে সন্ধ্যাবেলা শপিং করা প্ল্যান আছে, তো অনেক শপিং করতে হবে, তো শপিংয়ের জন্য বেরোবো। চা এসে গেছে। সুমিত দা আমাদের টিমের লোগোর গেঞ্জি পরে, আমিও টিমের লোগোর গেঞ্জি পরে, চায়ের সাথে আমাদের ফেভারিট 50-50 বিস্কুট খেতে হবে। দাম কত লাগে?
The next day. ওকে সো গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের চেক আউট ডেট, জাস্ট সকাল বাজে এখন টাইম সকালের বাজে এখন 7:06। আজকে আমাদের চেক আউট, আর এখন আমরা লাগেজ প্যাক আপ করছি। আমি নিয়ে এসেছি কারণ গিয়ার্স পরে আমাদের 4 তলায় রুম দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে গিয়ার্স পরে ব্যাগ নিয়ে আসাটা পসিবল না। আমি এখন সাইল ব্যাগটা লোড করি, দেন একদম গিয়ার আপ হয়ে নিচে নাম 7:30-র মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। আপাতত ব্যাগটা নিয়ে আসি। ফুললি সোয়েটেড আপ, দিস ইজ দ্য মোস্ট টিপিক্যাল পার্ট অফ রাইডিং। ব্যাগ আনলোড করা, ব্যাগকে লোড করা খুব কঠিন লাগে, মাঝে মধ্যে ইচ্ছা করে না, বাট ইচ্ছা না করে তো উপায় নেই, করতেই হবে। ওকে, সেটিং আপ। একটা জিনিস আমরা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমার বাইকে নতুন একজন যোগদান করেছে, আর শুধু যোগদান করেছে না, তিনি সবসময় আমার সাথেই থাকবেন, তাকে সবসময় রাখার চেষ্টা করব আমি। তিনি হলেন এইখানে বিরাজমান শ্রী জগন্নাথ দেব। এটা আমি হয়তো তোমরা আগের ভিডিও দেখে নিয়েছো, বাট আমি অ্যাড করতে ভুলে গেছি। তিনি সবসময় আমাকে দেখছেন, আমাকে রক্ষা করবেন সমস্ত বিপদ আপদ থেকে। আমাদের জগন্নাথ দেব পুরী এসেছিলাম, কিন্তু সবসময় আছেন সাথে, তাও তাকে নিয়ে যাচ্ছি সাথে করে। এইটুকু শেয়ার করার ছিল। এবার এগিয়ে যাই আস্তে আস্তে। ওকে, সো কারেন্ট আপডেট রাইট নাও উই আর এট জায়গাটার নাম জানি যেতে হবে। বালাসোর থেকে আমরা 124 কিলোমিটার দূরে আছি। ওরে বাবরে, যখনই রেকর্ড চালু করতে হবে এসব শুরু হবে। এখনো সাউন্ড যাচ্ছে না। তো 128 কিলোমিটার আমরা রাইড করেছি পুরী থেকে। আমাদের ফার্স্ট, আমরা কোনো ব্রেক নিইনি, প্রথম ব্রেক নিলাম। চা খাওয়ার ইচ্ছে ছিল, খেলাম না। ওআরএস, জল এসবই টুকটাক, রিফ্রেশিং ব্রেক। এবার নেক্সট ডেস্টিনেশন আমরা ঠিক করেছি বালাসোরে দাঁড়াবো। দিনের বেলা চালাতে সুবিধা অনেক, রোড কন্ডিশন খুব ভালো। ভিজিবিলিটি সবথেকে বড় কথা, যেটা আমরা আসার দিন পাইনি, ভিজিবিলিটিতে একটু ইস্যু হচ্ছিল, দ্যাটস ওয়াই আমাদের স্পিড রিডিউস হয়েছিল। এখন আমাদের প্রবলেম নেই, জাস্ট খাওয়া দাওয়া করে একটু খেলাম জাস্ট। এবার এখান থেকে স্ট্রেট টু বালাসোর। এবারে পরের ব্রেকটা বালাসোরে আমরা নেব। অল সেট, এভরিথিং ইজ সেট আপ।
আর আমরা ভালো একটা স্পিড মেনটেন করেছি, 100, 105, 90, 92। আশা করছি আগের স্পিডটা মেনটেন করতে পারবো, দেখা যাক। বাকিটা এখন ডিপেন্ড করছে শরীরের উপর। ইলেভেন 30, 11:30 বাজছে। ঠিকই আছে, আমরা টাইমে আছি। সুমিতা রেডি? ওকে। গিয়ার পাচ্ছে না কেন আবার? আর একই রাস্তা বারবার দেখিয়ে কোনো লাভ নেই। জাস্ট সুন্দর ব্রিজ আছে এখানে, সুন্দর নদীর উপর সুন্দর ব্রিজ। ব্রিজটাকে দেখিয়ে দিই, নদীটাকেও। ওই দূরে পাহাড় আছে। আলাদা করে দেখার কিছুই নেই। সূর্যের তাপ খুব একটা বেশিও নেই, খুব একটা কমও নেই, মিডিয়াম রেঞ্জের মধ্যে রয়েছে। প্রবলেমের তেমন কিছু নেই। সবকিছু নিলাম তো আবার, আবার খুব সুনাম আছে জিনিস বললে যাওয়ার। আজকে সকালে হোটেল থেকে নামতে গেছি, সব চেক করে আমি বেরিয়েছি আগে, বললাম সুমিতা তুমি ভালো করে চেক করে বেরোবে। এসে দেখছি আমরা সানগ্লাসের ব্যাগটা উপর থেকে নিয়ে এসেছি, বলে এটা তুই দেখ কোথায় রেখেছিলিস। তাহলে আমি তো পরে চেক করলাম, সবই তো নিয়েছিলাম, বলছে এত রয়ে গেল। বাহ, সবকিছু চেক করার পরেও জিনিস থেকে যাচ্ছে। কারেন্ট আপডেট, এখন আমরা আছি খড়গপুর থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার আগে। আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার অনেকক্ষণ আগে করে গেছি। ভিডিও না বানানোর কারণ হলো বৃষ্টি। হ্যাঁ, আমরা কোনো ট্রিপেই খালি অবস্থায় আসতে পারি না, মানে ফেরার দিন বৃষ্টি পাবোই পাবো। বুঝছো এই কন্ডিশন। বৃষ্টিতে বৃষ্টি পেয়েছি মোটামুটি, এমন ভালো রকমের বৃষ্টি পেয়েছি। সেই বালাসোরের পর থেকেই, জলেশ্বর থেকে বৃষ্টি পেয়েছি। তো বেশ প্রায় 60-70 কিলোমিটার বৃষ্টির মধ্যে রাইড করেছি। একটু লেট হয়ে গেল, আমরা তাই খুব ভালো টাইমিং মেনটেন করে আসছিলাম, ভালো স্পিড মেনটেন করে আসছিলাম, একটু লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতে থাকে, পার্ট অফ রাইড। তো রেন গেট ছিল, অসুবিধা কিছু হয়নি। আর এখন দাঁড়িয়েছি রেন গেটটা খোলার জন্য, কারণ এখানটা আকাশ পরিষ্কার। যেহেতু ঘুরতে বেরোনোর আগে ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনা, এই ইস্ট কোস্টে এইসব জায়গাতে, দীঘার এই সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছিল। তো সেটাই হবে হয়তো, নিম্নচাপের একটা সম্ভাবনা দেখিয়েছিল, তো সেই বৃষ্টিটাই হয়তো হয়েছে। এটা বাইক কন্ডিশন নেই, সেরকম কিছু হয়নি। বাইক আবার ময়লাই ছিল, আমি এই বেরোনোর আগে ওয়াশ করার টাইম পাইনি। মানে টাইম পাইনি বলবো না, গিয়েছিলাম, বাট দোকান বন্ধ ছিল, ভাইফোঁটার দিন তো। মোটামুটি ধুলোবালিতে লেগেছিল, আরেকটু লেগেছে, খুব বেশি লাগেনি। বৃষ্টিতে খুব বেশি কিছু হয়নি। দাদার বাইকটাও দেখিয়ে দিই, দাদা আসছে ওদিক থেকে। তো এবার আমাদের নেক্সট স্টপ কোলাঘাটের পরেই দেবো, আর দাঁড়াবো না। কোলাঘাট পার করে তারপর দেখা যাক। তো ঠিক আছে, ততক্ষণ আবার দেখা হচ্ছে। টোল প্লাজায় দাঁড়িয়ে কিছু রাইডার, অচেনা রাইডার বন্ধুদের সাথে দেখা, তারা আমাকে ওয়েট করে চলে গেল। হ্যাঁ, এবার আমরা রেডি হয়ে তাদেরকে আমরা ধরেও নিলাম। ওই যে ইন্ডিকেটার দিয়ে মানে হ্যাজার্ড করে যাচ্ছে। আমারও সেম সেম ইয়ে পড়েছে জ্যাকেট, এই যে ক্লাসিক এনফিল্ড ক্লাসিক 350-তে। অচেনা, জাস্ট বাইকিং ব্রাদারহুডকে বজায় রাখার জন্য ওয়েট করেছে, আমিও ওয়েট ব্যাক করে দিলাম। এখন ধরে নিলাম এদেরকে, এরা তো কলকাতারই লোক।
এসবের টিম অনেকজন, বেশ জনা পাঁচেক সাথে তো দেখলাম যাচ্ছে একদম। এই যে আরেকটা রাইডার উইথ মেটেওর 350 এসএমকে হেলমেট ইউজ করছে। আমি ওভারটেক করে নি, ওয়েট করে দিলাম। ভালো লাগে এই জিনিসটাই, বন্ডিংটাই আমাদের মধ্যে এক, কি বলবো, ভাষা নেই, আমি বলতে পারি না কথা, যা বুঝে নাও তোমরা। মানে এটাই আমাদের কি বলবো, ব্রাদারহুড। এভাবে আমরা সবাইকে একে অপরকে নিয়ে রাইড করি, কারো প্রবলেম হলে আমরা তাকে হেল্প করি, আমাদের কোনো প্রবলেম হলে তারা আমাদেরকে হেল্প করে। হয়তো আমরা তাকে চিনি না, জানিও না, হয়তো দেখাও হবে না কখনো, হয়তো তারা অন্যদিকে চলে যাবে, আমরা অন্যদিকে চলে যাচ্ছি রীতিমতো। এটাই আমাদেরকে সবার থেকে আলাদা বানায়। প্রাউড টু বি এ বাইকার। এই যদি আপনি দাঁড়াচ্ছিল, বাকি টিম মেম্বার এদিক ওদিক ছড়িয়ে আছে, সবাইকে আমার খেয়াল নেই কার কারা ছিল। এদের দুজনকে আমি আলাদা করে মানে নোটিস করেছি, কারণ প্রপার গিয়ার ইউজ করছে তো, তার জন্য। সামনে হ্যাঁ আরো কজন আছে, তো ওই যে সামনে হ্যাজার্ড করে একজন যাচ্ছেন, হেডলাইটে হ্যাজার্ড আছে একটা। আর তারও সামনে একজন আছেন, তার গাড়িতেও হ্যাজার্ড করা। ওই যে যাচ্ছে, ওয়েট করে দিন সবাইকে। ইনি কি টিম লিডার হতে পারে? মানে যারা গ্রুপ রাইড করে তাদের ব্যাপার থাকে যে হেড একজন করবে, টেল একজনে থাকবে, তার সাথে অলরেডি ইন্টারকমে কানেক্টেড, তাই ইন্টারকম দেখতে পাচ্ছি। ওয়েট করে দিই। চলো, এটুকু দেখানোর ছিল, এবার রাইডে ফোকাস করি, এখন অনেকটা যেতে হবে। ওকে, সো শর্ট আপডেট রাইট নাও, টাইম কত হচ্ছে, 7:01। এসছি অনেকক্ষণ আগে, এখন আছি আমরা কোলাঘাট এক্সপ্রেসওয়েতে। সন্ধ্যাবেলা একটা সুন্দর দেখে স্ন্যাক্স ব্রেক, টি ব্রেক, হোয়াট এভার ব্রেক, কিছু একটা ব্রেক নিয়ে ফেলেছি। এবার টুয়ার্ডস বর্ধমানের দিকে এগিয়ে গেছি। মাঝে 1.5 ঘন্টা বৃষ্টির জন্য লেট তো হলো ঠিকই, বাট উই আর অন টাইম এক্সপেক্টেড। দেখি কটার মধ্যে বর্ধমান ঢুকতে পারি। এই দোকানটা দাঁড়িয়ে একটু চা আর যাবতীয় টুকটাক জিনিস খেলাম, জল খেলাম। এবার এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। আজকের গন্তব্য আমাদের বাড়ি। চলো, সুবিধা রেডি? ওকে, সপ্তাহ 1। এরপর একটু জ্যাম হলো খেতে পারি, কারণ সামনে পড়বে কোলাঘাট এক্সপ্রেসওয়ের পার্শ্ব, মানে পরের ট্রাফিক সিগন্যাল, যেখানে দাঁড়াতে হয়। ট্রাফিক সিগন্যাল পার করে যেই ডানকুনির দিকে ঢুকে যাবো, দেন আর কোনো প্রবলেম নেই, NH2 পেয়ে যাবো, সোজা একদম বাড়ি। যদি মাঝে ইচ্ছে হয় তো সিঙ্গুরে দাঁড়াবো কিছুক্ষণের জন্য, হয়তো একবার বাড়িতে দাঁড়াবো কি। চলো, হ্যাঁ আজকে সারাদিনে যে ডায়লগটা দেওয়া হয়নি, সো ফার সো গুড। অনেক লোকই আসছে। এদের এখানকার স্পেশাল আইটেম হলো আলুর চপ, সুন্দর বানায়, খেয়ে ভালো লাগলো বেশ। চাটাও খারাপ নয়, চাটাও সুন্দর বেশ। আর ছোট ছোট চিকেন পকোড়া, সেটা মানে মোটামুটি সব আইটেম এখানে ভালো। এই রেস্টুরেন্টের নাম কি জানো? হ্যাঁ, এটা দেখাই হয়নি, আমি তো পেছন থেকে দাঁড়িয়ে আছি, রেস্টুরেন্টের নামটাই দেখানো হলো না। আসলে এসবে নতুন তো, একটু তো আমাকে ক্ষমা করতেই হবে, ভুলচুক মাফ হো। আমি গত 50 কিলোমিটার ধরে টাইগারের চেনটা এতটা খোলা রেখে চালাচ্ছি। কি বাজে পরিস্থিতি।
ভুলে গেছি, এখানে এসে দাঁড়ালাম, দেখে মনে পড়ে ট্যাঙ্কি থেকে চেনটা খোলা, আমি খুলে দিয়ে কি কি উড়ে গেল, মোবাইল দুটো আছে নাকি আমার, দেখলাম আছে, ঠিকই হয়ে যায় মাঝে মধ্যে ভুল। হুম, দোকানের নাম হলো ভট্টাচার্য সুষম, দেখে নি, ভট্টাচার্য সুষম আহার হোটেল অ্যান্ড চা টিফিন স্টল, ভট্টাচার্য সুষম আহার হোটেল অ্যান্ড চা টিফিন স্টল। ওকে, আশা করি ভিডিওতে এসে গেছে, বেরিয়ে পড়া যাক। 1 সেকেন্ড, ব্যাক টু ক্র্যাক, ফগ লাইটস গুলো অন করে দিই, অফ কেন করবো, এগিয়ে চললাম বাড়ির দিকে। এই রে, আমার ভাইজারটা তো ক্লিন করা হলো না, ঠিক আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না, যদিও ম্যানেজেবল। অন্ধকারের রাস্তা আলাদা করে দেখানোর কিছু নেই, সেই পুরনো কোলাঘাট এক্সপ্রেস ওয়ে, যেদিন পুরী যাচ্ছিলাম সেদিন দেখালাম, দাঁড়িয়ে এখানে চা, ডিমের অমলেট এসব খেয়েছিলাম। তো আবার সেই রাস্তাতে, আর একই রাস্তা থেকে বোর করবো না, দেখি সামনে কিছু আপডেট বা কিছু ইন্টারেস্টিং পেলে দেখাবো। ততক্ষণের জন্য টাটা। সাড়ে 7টা, 7:30 নয়, 7টার সময় কোলাঘাট থেকে শুরু করলাম, এই এখন বর্ধমান 76 কিলোমিটার, দুর্গাপুর 144, এখন আমরা ক্রস করছি ডানকুনি টোল। এই সেকেন্ড, এই ফার্স্ট টোল একটা বেরোলো, সেকেন্ড একটা টোল। এটা সিস্টেম আছে যে গাড়ির যাতে যানজট না লাগে, তো এদিকের যে টোলগুলো হবে ওইদিকের কাটবে, আর এদিকের গাড়িগুলো ওইদিকে কাটবে। জাস্ট এই পিছনে ব্রিজটা যাতে কোনো রকম মানে প্রেসার বা ওভারলোড না পড়ে, এটা আমি গত পুরোনো ভিডিওতে, মানে আগের ভিডিওতে বলেছিলাম। তো আউ, বাপরে, আধা ইয়ে দিয়ে রেখেছে কেন, হাম্প, যাই হোক। তো ডানকুনি টোল প্লাজা ক্রস করে ফেললাম, এবার বর্ধমান বেশি দূর নয়, রাস্তাও একদম এখন বাটারি স্মুথ। এখানে একটা বাইকিং গ্যাং, বাইকিং গ্রুপ দাঁড়িয়ে আছে, তারা রাইড শেষ করছে না শুরু করছে বলা মুশকিল, বাট যাই হোক, ছোট উইকেন্ডে ছোট ট্রিপ হয়ে গেল। রোড কন্ডিশন এবার একদম দারুণ, আবার ব্যাক টু ট্র্যাক, চললাম বাড়ির দিকে। আশা করছি 9টা 9:30 মধ্যে বাড়ি চলে যাবো, দেখা যাক। চলো আপাতত এখানেই বন্ধ করছি, বাকি বাকি যা কিছু আপডেট পাবো তখন আবার শেয়ার করবো, ওখানে যদি কোথাও স্টপ করি বা কিছু দাঁড়াই, কোথাও দাঁড়াই, তো তখন আবার দেখা যাবে। তো আপাতত এখানেই বন্ধ করছি এখন, বাই। 1 সেকেন্ড, আমরা সিঙ্গুর পার করে বর্ধমানের দিকে এগিয়ে চলেছি। আমরা যাওয়ার দিন ওই কিবুৎসুজি মুসানের ইনফিনিটি ক্যাসেলকে টাটা বাই বাই করে যাচ্ছিলাম, আজকে আবার ডান দিকে দেখা গেছে আমাদের সেই বিখ্যাত কিবুৎসুজি মুসানের ইনফিনিটি ক্যাসেল, তাকে আমরা ডান দিকে রেখে টাটা বাই বাই বলে বাড়ি চলে যাচ্ছি। আজকে আমার ওখানে যাওয়ার মন নেই, নয়তো গেলে তোমার সাথে আমার আচ্ছা রকম কেলাকেলি হয়ে যাবে। টাটা কিবুৎসুজি মুসান, তুমি থাকো তোমার ইনফিনিটি ক্যাসেলে, আমি বাড়ি যাচ্ছি, বাই। Okay, so we are reached Palsit Toll Plaza or Memory Toll Plaza, the last and final toll plaza to my house. টোলের পর আরো আছে, বাট আমার বাড়ি যেতে এই টোলটাকে লাস্ট ক্রস করতে হয়। সো এখান থেকে বর্ধমান আর মোর দেন 15 কি 12 কিলোমিটার্স ইফ আই নট রং। এই টোলটার পরেই আর হয়তো হার্ডলি হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা হয়তো লাগবে, তারপর আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। ইজ দ্য লাস্ট টোল। এই অদ্ভুত লোক এরা,
এটা গল্প করার জায়গা? এটা গল্প করার জায়গা? এটা এটা গল্প করার জায়গা? তাহলে এখান থেকে বেরো, এখান থেকে। কিছু বলেনি। স্টুপিড পিপলসে ভরা, একদমই মানে স্টুপিড পিপলসে ভরা এই দুনিয়া। ইন্টারেস্টিং লাগলো, লোকটাকে একটু জানালাম, বাট ইটস রং। বিলিভ মি, একটা চলন্ত রোডের মতো এরকম দাঁড়িয়ে মানে মনের সঙ্গে গল্প করছে। টোল প্লাজার কর্মীদের তো কোনো যায় আসে না, আমরা বাইকার্স, বাইক এখান থেকে যায়, বাইক টোল পে করে না, তো কোনো প্রবলেম নেই, তোরা বুঝে করে তোদের ব্যাপার। বাট আমাদের স্ট্যান্ড আমাদেরকে নিতে হবে। নোবডি সাউথ ফর ইউ, টু বি ভেরি অনেস্ট। এটা বিটার ট্রুথ, একটা মানতেই হবে সবাইকে। যতটা হয় বলে দেখলাম, না শুনলে কি করবো, আর আমার তো সময় নেই ওখানে দাঁড়িয়ে ওর সাথে গল্প করার বা ঝগড়া করা। যাই হোক, বাদ দাও এসব কথা, হতে থাকে, ইটস হ্যাপেন্স। সো চলে এলাম মেমারি, ক্রস করে ফেললাম এই উপরের রাস্তাটা। উপরে যে লাইট জ্বালা রাস্তাটা, ভেতরে মেমারি চলে যায়। মেমারি থেকে এখানে জাংশন পয়েন্ট আছে, এবার আমরা শক্তিগড় চলে আসবো। দেন ওখান থেকে বর্ধমান আর 8 কিলোমিটার কি 7 কিলোমিটার। তারপর আমাদের বাড়ি প্রায় চলে এসেছি। দেখি আরেকটু এগোই। রাত 9টার মধ্যে বর্ধমান, 12 ঘন্টায় পুরী থেকে বর্ধমান চালিয়ে চলে এলাম। তাই না কি করে করেছি, বাট হেভি লাগছে, হেভি লাগছে, দারুণ, এক দারুণ ফিলিং। একদম শহর চলে এসছে। বাঁদিকে অনাময় হসপিটাল, সোজা পানাগড়, ডান দিকে বর্ধমান সিটি। আমি পারলে সোজা যেতে পারতাম, বাট একটু শহরের মধ্যে থেকে যেতে ইচ্ছা করছে, তো শহরটা দেখানো যাক ছোট্ট করে। ডান দিকে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের আগের দিনের জার্নি শুরু হয়েছিল, এই যে ডান দিকে ট্রাফিকের নিচে। আবার আমরা চলে এসেছি। আর এখানে কোথায় আই লাভ বর্ধমান একটা লেখা থাকে। হ্যাঁ, আলো জ্বলছে না, হয়তো দেখতে পাবে যে আই লাভ বর্ধমান, এর আলো জ্বালেনি কেন, তবে যে সুধরাবে এরা কে জানে। সো ওয়েলকাম টু মাই হোম টাউন ওয়ান্স এগেন। আবার ফিরে এলাম, ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। দুদিনের একটা শর্ট ট্রিপ কমপ্লিট করে জগন্নাথ দেবের পায়ে মাথা ঠেকিয়ে সুস্থ সবল ভাবে বাড়ি ফিরে এসেছি। এখন আর মিনিট 10-এর রাস্তা, দেন আবার আমরা বাড়ি চলে যাবো। ট্রিপে অনেক কিছুই হলো, কম বেশি ছোটখাটো, মানে এনজয় করেছি, সব রকম মজাই করেছি, বেশি খারাপ কোনো সিচুয়েশনে পড়িনি জগন্নাথ দেবের আশীর্বাদে। কারণ তার বাড়ি যাচ্ছি, আমরা যে বিপদে পড়বো তা কি করে হয়। সুস্থ সবলভাবে ফিরে এসেছি, আর এভাবেই আবার নেক্সট ট্রিপে প্ল্যান হয়ে গেছে। খুব শীঘ্রই সেটা আমরা এক্সিকিউট করব। তো স্টে টিউন, চেষ্টা করব রেকর্ড করার। এটা আমার এই পার্সোনাল সেটআপে আমি কখনো ইউজ করিনি অ্যাকশন ক্যামেরা, সো আই ডোন্ট নো হাউ টু প্রপারলি ইউজ অ্যান অ্যাকশন ক্যামেরা। আই থিঙ্ক আমার মাইক এখানে প্রবলেম করেছে, অনেক কিছু প্রবলেম করেছে, বাট যতটা হয়েছে আমি চেষ্টা করে গেছি রেকর্ড করার। জানি না এখন সব র ফুটে যেগুলো এডিট করব কি না কি হয়ে আছে তাও জানি না আমি। বাকিটা ঘরে গিয়ে যতক্ষণ আমি ভিডিও মানে এডিট করতে বসবো তখনই বুঝতে পারবো, তার আগে হয়তো বুঝতে পারবো না। তো নেক্সট ট্রিপের প্ল্যান আশা করি হয়ে গেছে আমাদের, হ্যাঁ হয়েই গেছে, খুব শীঘ্রই সেটা তোমরা জানতে পেরে যাবে। আমি এবার আশা করছি একটা ভালো একটা টিম নিয়ে আমরা যাব। এবারে আমি আর সুমিতদা ছিলাম, দুজন ছিলাম মাত্র। তো পরের ট্রিপে হয়তো তোমরা আরো বেশ 2-1জনকে বা 3জনকে দেখতে পেতে পারো। তো স্টে টিউন ফর মোর। আর জানি না এটা ইউটিউবে আপলোড হবে কিনা, তো ওরকম কোনো ব্যাপার নেই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা বা লাইক ওরকম ব্যাপার নেই, নিজের ভালোবাসি বলে জিনিসটা করছি। আর সেইটুকুই, আর এক্সট্রা কিছু বলবোই
কি বলবো, মানে বলার তো কিছু নেই। ওরকম চ্যানেল চালানোর জন্য আমি ভিডিও তো করছি না। দেখা যাক, একটা ফিউচার প্ল্যান আমার যতটা সম্ভব এক্সিকিউট করবো কি করবো না আমি জানি না অ্যাকচুয়ালি। সো আপাতত এটুকুই থাক, দেখি পরে কিছু রেকর্ড করতে পারি কিনা। এখান থেকে বাজারে ঢুকে পড়বো। সুমিত দা একটু তাদের বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। সুমিত দা, সবাইকে বাই বলে দাও। এই আগে আসো, কেন বাই বলে দাও। সুমিত দা বাই বলে দিচ্ছে। চলো, গুড নাইট। ওকে, সাবধানে যাও, আমি আমার বাড়িতে চলে যাই। হ্যাঁ, তারপর আরেকবার জ্বালাতে চলে এলাম। হ্যাঁ, ভালো ডায়লগ তো দিতে ভুলে গেছি আজকে। মানে আজকে না, প্রত্যেকবারের জার্নির মেন গল্প ইজ so far so good, and after all of this, live your life, live your dream. এরপর কি বলতে হয় আমি জানি না আসলে। ও বাপরে, আমি ব্লগ করছি ভাবা যায়? হ্যাঁ, কোনোদিনও স্বপ্নেও কল্পনা করে না আমি ব্লগ বানাবো। সিরিয়াসলি আর আমি ব্লগ করছি রাস্তাতে, মানে কন্টিনিউয়াস 90, 95, 100 ক্রুজ করে শহরের মধ্যে এত জোরে জোরে গাড়ি চালাচ্ছি, আর কল্পনার অতীত। কি করে করছি আমি জানি না, হুটহাট করে কাটিয়ে নিয়েছে। আমার পিছনে কিন্তু একটা বড়সড় অ্যামাউন্টের মানে স্যাডেল ব্যাগ রয়েছে, কারণ ওতে আমি ভালো রকম জিনিস লোড করেছি, ফুলি লোডেড স্যাডেল ব্যাগ। কিন্তু তা সত্ত্বেও আমি গাড়িটাকে এমন করে নিয়ে যাচ্ছি গলির মধ্যে দিয়ে। স্যার, আমি প্রো হয়ে গেছি। আই এম এ প্রো ম্যান। I should be proud of myself. Oh my god. Okay. রানীগঞ্জ বাজার চৌমাথা, এরপর খোসবাগানের ভেতর থেকে বাড়ি চলে যাব। ইন্টারকম থেকে তো সুমিতদা অনেকক্ষণ আগে ডিসকানেক্ট হয়ে গেছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার রেকর্ড হতেই আছে, দেখি যতক্ষণ ব্যাটারি থাকে রেকর্ড হোক। যদি ভয়েস ঠিকঠাক না আসে মিউজিক দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে প্রবলেম, না হলে প্রবলেম না, হয়ে গেল। আজে বাজে বুকেই যাচ্ছি তখন থেকে আমি। এটা হলো খোসবাগান, আমাদের খোসবাগান চত্বর। এখানে প্রচুর প্রচুর ডাক্তার বসে, মানে এটা ডাক্তার পাড়া ওদের। তো কারো শরীর খারাপ হলে এখানে দেখাতে চলে আসবে। এখানে সব রকম স্পেশালিটির ডাক্তার অ্যাভেলেবেল। আপনার যে কোনো শরীর খারাপ, পেট খারাপ, মন খারাপ, সবকিছু এখানে ঠিক হয়ে যায়। আমি একটু আস্তে গাড়ি চালাচ্ছি না কেন? ওরে বাপরে, এখানে 43 স্পিড মেনটেন করছি। না 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 না, অভ্যাসটা কাটাতে হবে। হাই রোডের রেস এখনো কাটেনি আমার। ঠিক আছে, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে। আমি এত জোরে কেন গাড়ি চালাচ্ছি? রেসটা কাটাতে হবে ভাই, সিরিয়াসলি। তো প্রায় চলে এসেছি বাড়ি, এটুকুই আজকের জন্য। 12 ঘন্টা করলাম ফার্স্ট টাইম, কারণ প্রত্যেকবার বেশি সময় লাগাই, প্রথমবার 12 ঘন্টায় পুরী টু বাড়ি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। Stay tuned for more videos. If you like to please give a thumbs up, and okay, live a life, live a dream, and after that, boom.